Our holy prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam came to this world as a noble teacher to mankind. মানবতার মহান শিক্ষক হিসেবে, মানবতার মুক্তির দূত হিসেবে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। সম্মানিত হাজিরিন, চলছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসেরই সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। তার আগমনের মধ্য দিয়েই যাবতীয় বাতিল মতাদর্শ ভুলণ্ঠিত হয়ে পথদলিত হয়ে এক শান্তির সুমহান আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি। এই জন্য তার জীবনী সম্পর্কে একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে তার জীবনী ব্যাপকভাবে পাঠ করা, অধ্যয়ন করা এবং তার জীবনী সম্পর্কে জানা থাকাটা একান্ত দায়িত্ব। সম্মানিত হাজিরিন, যে কোনো জিনিসের একটা মডেল থাকে, একটা উসওয়া থাকে, একটা আদর্শ থাকে। ধরেন এই মসজিদ যে বানানো হয়েছে, একটা উসওয়া, একটা মডেল, একটা আদর্শকে ফলো করে বানানো হয়েছে। আর মন চুক্তি যদি বানাইতাম, ধরেন এই মেহরাব দিলাম না, তাহলে তো আর মসজিদ হইতো না, মসজিদের আদর্শ মডেল হইতো না। একটা মসজিদ বানানোর জন্য যেরকম মডেল প্রয়োজন, একটা মিম্বার বানানোর জন্য যেরকম মডেল প্রয়োজন, একটা ঘর তৈরি করার জন্য যেরকম মডেল প্রয়োজন, একটা স্কুল কলেজ প্রতিষ্ঠান তৈরি করার জন্য যেরকম মডেল প্রয়োজন আছে, বস্তুগত দুনিয়ায় যা কিছু আপনি তৈরি করবেন তার জন্য একটা মডেল, একটা উসওয়া দরকার। ঠিক তেমনিভাবে মানুষের জীবন গঠন করার জন্য, মানুষের জীবনটাকে একটা আদর্শ জীবন হিসেবে গঠন করার জন্য একটা মডেল দরকার, একটা উসওয়া দরকার, একটা নমুনা দরকার। সেই মডেল, সেই নমুনাই হচ্ছে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা। তিনি যেভাবে জীবন গঠন করেছেন, আমাদেরকেও সেভাবে জীবন গঠন করার প্রচেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দিলেন, বের করে দিলেন, তখন আল্লাহ বললেন, মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মিন্নি হুদান, জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে সমগ্র মানব জাতিকে, সমগ্র মানুষকে আল্লাহ তাআলা প্রজ্ঞাপন জারি করে দিলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, পথ নির্দেশনা যাবে। ফামান তাবিয়া হুদায়া, আর যেই ব্যক্তি ওই পথ নির্দেশনার অনুসরণ করবে, ওই পথ নির্দেশনা অনুযায়ী জীবন চালাবে, জীবন গঠন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা এই জীবনের বাস্তব মডেল, বাস্তব উসওয়া, বাস্তব নমুনা হিসেবে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই মডেল তথা সেই আদর্শের, সেই উসওয়া, সেই উত্তম নমুনা পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের ফিতরাত হচ্ছে মানুষ অনুসরণ করবে, মানুষ দাসত্ব করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামা মাউলুদুন আলাল ফিতরাত, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেকটা শিশুই জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, দিনের উপরে, স্বভাবগত ধর্মের উপরে। অতঃপর তার মা বাবা, পরিবেশ পরিস্থিতি তাদেরকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায়। সম্মানিত হাজিরিন, হাদিসের ভাষ্য এটা প্রমাণ করে, মানুষ সুস্থ অবস্থায়, মানুষের অন্তর মন মস্তিষ্ক সুস্থ অবস্থায় স্বাভাবিকভাবে সে আল্লাহর দাসত্ব করার জন্য জন্মায়, স্বাভাবিকভাবে রাসূলের অনুসরণ করার জন্য জন্মায়। কিন্তু মানুষ ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি স্মরণ করায় দেন, আপনি ওয়াজ করেন। অবশ্যই ওয়াজ করলে, স্মরণ করায় দিলে মানুষের উপকার হবে। এই যে মানুষ আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল, এটা স্মরণ করায় দেওয়ার জন্য ওয়াজ নসিহতের দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দাসত্ব যদি মানুষ না করে, স্বভাবগত কারণে সে হয় নফসের দাসত্ব করবে, না হয় শয়তানের দাসত্ব করবে, না হয় কোনো ব্যক্তির দাসত্ব করবে, না হয় কোনো ইজম তথা মতাদর্শের দাসত্ব করবে। মানুষ যদি রাসূলের সাথে তার পরিচয় না থাকে, রাসূলের আদর্শ যদি সে না চেনে,
তাহলে স্বভাবতই সে অন্য কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করবে। এই জন্য আমাদের উচিত নিজেরা রাসূলের জীবন সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করা, পড়াশোনা করা এবং আমাদের ছেলেমেয়েদেরকে রাসূলের জীবনীর সাথে পরিচয় করিয়ে দেওয়া। অন্যথায় আপনি যদি আপনার মেয়েকে রাসূলের জীবনী সম্পর্কে আপনি পরিচয় করায়া না দেন, তাহলে এই আপনার মেয়ে, এই আপনার ছেলেই কিন্তু ওই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে কদমে কদমে, বিগতে। এই যুবক, তোমাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। Our holy prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam came to this world as a noble teacher to mankind. মানবতার মহান শিক্ষক হিসেবে, মানবতার মুক্তির দূত হিসেবে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। আর তুমি আজকে নেইমারের ফ্যান হয়েছো, তুমি আজকে মেসির ফ্যান হয়েছো, তুমি আজকে রোনালদোর ফ্যান হয়েছো, তুমি আজকে অমুক তারকা, তমুক তারকা, শাকিব খান, তমুক খান, এই সমস্ত সকল তারকা যাদের সুস্পষ্ট জাহান্নামে যাওয়ার ব্যাপারে এজমা রয়েছে, যারা ইহুদি এবং খ্রিস্টান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যার অনুসরণ করবে, যাকে ভালোবাসবে, তার হাসর নাসর তার সাথে হবে। এই যুবক, তুমি যদি ওই ইহুদি খ্রিস্টানদের তারকাদের অনুসরণ করো, তাকে ভালোবাসো, তার কালারের নামের গেঞ্জি তুমি পরো, তার চুলের কাটিং তুমি দাও, তার সাথে যদি হাসর নাসর হয়, সে যদি জাহান্নামে যায়, তুমি কই যাবে? সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে আমাদের সচেতন এবং সাবধান হওয়ার সময় এসেছে। আমাদের যুব সমাজকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চেনায়া দেওয়ার জন্য গভীরভাবে রাসূলের জীবনী অধ্যয়ন করতে হবে, রাসূলের জীবনী পাঠ করতে হবে। প্রতি সোমবারেই রাসূলের মিলাদ অর্থাৎ জন্ম বৃত্তান্ত বিষয়ক আলোচনা করতে হবে। সম্মানিত হাজিরিন, ওই বছরে একদিন রাসূলের জন্মদিন আপনি পালন করবেন, এটা খ্রিস্টানদের নীতি। প্রতি সোমবারে আপনি রাসূলের জন্ম উপলক্ষে রোজা রাখবেন, প্রতি সোমবারে আপনি রাসূলের জন্ম উপলক্ষে মিলাদ করবেন, রাসূলের জন্ম নিয়ে আলাপ আলোচনা করবেন। এটাই হচ্ছে আপনার রাসূলের প্রতি ভালোবাসার আপনার বহিঃপ্রকাশ।